মালয়েশিয়া ও চীন সফরের পর এবার যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের অধিবেশনে যোগ দিতে ৮ থেকে ১০ দিনের সফরে নিউ ইয়র্ক যাচ্ছেন তিনি। সরকার গঠনের পর ধারাবাহিক বিদেশ সফরের এই পর্বকে ঘিরে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে বাড়ছে আলোচনা। সরকারি সূত্র জানায়, আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। সফরকালে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। তার সম্মানে একটি নাগরিক সংবর্ধনারও আয়োজন করা হচ্ছে। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। নিউ ইয়র্কের কর্মসূচি শেষে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে ২ দিনের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে সেখান থেকেই দেশে ফেরার কথা রয়েছে তার। বিশ্লেষকদের মতে এবারের সফরে একটি বিশেষ কূটনৈতিক তাৎপর্যও রয়েছে, কারণ জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। ফলে দীর্ঘ প্রায় ৪০ বছর পর একই সময়ে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের সরকার প্রধান এবং অধিবেশনের সভাপতির উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে একটি বিরল কূটনৈতিক দৃশ্যপট তৈরি করতে যাচ্ছে। এই কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যেই সফরের প্রস্তুতি জোরদার করেছে। দীর্ঘ প্রায় ২ দশক পর তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ। ২০০৬ সালে সর্বশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন তিনি। এবার তাকে স্বাগত জানাতে নিউ ইয়র্কে বড় পরিসরের নাগরিক সংবর্ধনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র বিএনপি। এ লক্ষ্যে ইতোমধ্যে ভার্চুয়াল প্রস্তুতি সভা হয়েছে এবং বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীর নিউ ইয়র্কে সমবেত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্ক সফরের পরিকল্পনা রয়েছে। তবে সফরসূচি এখনও চূড়ান্ত হয়নি এবং তা নির্ধারণের কাজ চলছে। কূটনৈতিক ও দলীয় সূত্র বলছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তরের মূল মিলনায়তনে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিশ্ব নেতাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন প্রধানমন্ত্রী। এর আগে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফর হিসেবে গত ২১ থেকে ২৬ জুলাই মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই সফরে জনশক্তি রপ্তানি, পণ্য আমদানি রপ্তানি এবং বিভিন্ন করিডোর স্থাপনা সহ বিভিন্ন বিষয়ে MOU ও চুক্তি স্বাক্ষরিত হয়। এরপর আরও কয়েকটি দেশের আমন্ত্রণ থাকলেও জাতিসংঘ অধিবেশনের যোগদানের আগ পর্যন্ত অন্য কোনো দেশ সফরের পরিকল্পনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অরিত্র বাসু, কালবেলা।